যে ধর্ষণ করেছে তার সঙ্গে কখনোই যাকে ধর্ষণ করা হয়েছে তার বিয়ে হতে পারে না। কমছে না খুন, কমছে না ধর্ষণ, কমছে না দলবদ্ধ ধর্ষণ, কমছে না নারী এবং কন্যার প্রতি নানা ধরনের সহিংসতা। সকালবেলায় খবরের কাগজে একটা খবর দেখি, সব খবর পত্রিকায় আসে না। রাত্রে যখন 12টা 1টার সময় টেলিভিশনের সামনে বসি, তখনও স্ক্রলে দেখাচ্ছে ঘটে যাচ্ছে ঘটনা, দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাচ্ছে ঘটনা। এই ফেব্রুয়ারি মাসে, মাত্র মাসটা শেষ হয়েছে, এই ফেব্রুয়ারি মাসেই ঘটেছে অর্ধশত ধর্ষণ, যৌন নিপীড়নের শিকার হয়েছে 11 জন। এই অর্ধশত ধর্ষণের মধ্যে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে 12টি। 5 জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, ধর্ষণ চেষ্টা করা হয়েছে আরো 12 জনকে। এত সংখ্যা মাত্র কিছু সংখ্যা। কত ঘটনা তাহলে আমরা অনুমান করতেই পারি আমাদের চোখের আড়ালে ঘটে যায়, কত ঘটনা ঘটে অপ্রকাশ্য। আমরা খুবই উদ্বিগ্ন। আমার যে পরিবারের যে মেয়েরা, পরিবারের যে নারীরা, তাদের জন্য উদ্বিগ্ন, এই দেশের আপামর নারী এবং কন্যাদের জন্য আমরা উদ্বিগ্ন। এই দেশের যে চলমান যে অগ্রগতি, এই দেশের যে উন্নয়ন, এই দেশের যে অর্জন, কি নারীদের জীবনে, কি নাগরিকদের জীবনে সেই অর্জন আমরা কি হারিয়ে ফেলছি? যারা সমাজের মাতব্বর, যারা চান সমাজটা যেভাবে চলছে দীর্ঘদিন, কতগুলো প্রচলিত প্রথা কুসংস্কারের মধ্য দিয়ে সেই সমাজটা, সেই নিয়ম কানুনগুলো বজায় থাকুক নিয়ন্ত্রণ, বজায় থাকুক এখানে প্রভাব প্রতিপত্তি, নানা ধরনের যে ইকুয়েশন সেইখানে আবার এই ঘটনার মীমাংসার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন যাবৎ এই অন্যায় সালিশের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে। যে ধর্ষণ করেছে তার সঙ্গে কখনোই যাকে ধর্ষণ করা হয়েছে তার বিয়ে হতে পারে না। এই কথাগুলো বাংলাদেশ মহিলা পরিষদ অত্যন্ত জোরালো ভাবে এই কথাগুলো বলে এসেছে।